আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস স্যার। আশা করি যে উনি উনি নিজেও বলেছেন ওনার ভিডিওগুলোতে যে ভালো পরামর্শ ওনাদের দিতে, সমালোচনা করতে, তারা ওইটা নিয়ে কাজ করবে। কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের কখনোই আগে ছিল না। সেই সুযোগটা আপনার যখন তৈরি হয়েছে তখন আপনি আপনার জায়গা থেকে, আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আপনি আপনার কাজটুকু করেন, পাশাপাশি আপনি সমালোচনা করেন, পরামর্শ দেন, কোনো সমস্যা নেই। তো এটা গেল একটা ব্যাপার। বিদ্যুৎ হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা। আমরা চেষ্টা করব নিজের জায়গা থেকে বিদ্যুৎগুলো সেভ করার জন্য, বিদ্যুতের ঘাটতি কমানোর জন্য। আমরা অযথা কারণে দিনের বেলা লাইট না জ্বালিয়ে, আমরা অযথা কারণে কোনো ইলেকট্রিক ডিভাইস প্রয়োজন নাই, তারপর আমরা মানে প্রয়োজনের বাইরে গিয়ে আমরা কোনো কিছু করব না, সেটা হচ্ছে কথা। এটা মাত্র ১ মাস গেল। আশা করি যে আগামী ৬ মাসের মধ্যে হোক বা ৩ মাস হোক বা ২ মাস হোক, রিকভার হবে আশা করি। এবং এই রিকভার করার জন্য আমাদের সবারই সহযোগিতা করতে হবে। আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে। ঠিক যেমন আমরা কয়দিন আগে বন্যায় সবাই মিলে সবাই মিলে কাজ করার ফলেই কিন্তু বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকটাই রিকভার করতে পারছে। কারণ তাদের দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু অনেক পরিমাণে ত্রাণ উঠছে এবং টাকা উঠছে, যেই টাকাগুলা এখনও ডিস্ট্রিবিউশন হচ্ছে। বিশেষ করে আসন্না ফাউন্ডেশন সবচেয়ে ভালো মানে চমৎকার কাজ করছে এবং মানুষজনের কাছে এত পরিমাণে ট্রাস্ট অর্জন করছে তারা তাদের কাজের মাধ্যমে। তো মানুষজন নির্দ্বিধায় তাদের কাছে লাখ লাখ টাকা পাঠাইছে এবং তাদের ফান্ড কালেকশন যতটুকু লাস্ট শুনেছিলাম ১৩০ কোটি টাকার উপরে হয়েছে, যেটা বাংলাদেশে এর আগে কোনোদিন কল্পনা করা যায় না। ১৩০ কোটি টাকা কিন্তু চারটিখানি কথা না, এটা একটা প্রতিষ্ঠান, এরকম হাজার হাজার প্রতিষ্ঠান টাকা তুলছে, ব্যক্তিগতভাবে অনেকে টাকা তুলছে। তো এই যে আমরা সামগ্রিকভাবে সবাই মিলে একটা কাজ করলাম, এই কাজের ফলে কিন্তু বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি হয়েছিল সেটা অনেকটাই রিকভার হয়েছে এবং মানুষজন এখন আর্থিকভাবে সাহায্য পাচ্ছে, বা এখনও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সাহায্য পাচ্ছে। তো এরকম প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে এবং এই যে বিদ্যুৎ সমস্যা, এটা নিয়ে কাজ করার জন্য আমাদেরই কাজ করতে হবে। আমরা যেন অযথা বিদ্যুৎ খরচ না করি, বিদ্যুৎ কিভাবে সেভ করা যাবে প্রয়োজনে সেটা নিয়ে কাজ করি। প্রয়োজনে আমরা একজন আরেকজনকে পরামর্শ দিই বা একজন আরেকজনকে সচেতনতা তৈরি করি। আশা করছি যে এই সমস্যাটা খুব শীঘ্রই কেটে যাবে। আর পাশাপাশি আমাদের সচেতনতা খুবই প্রয়োজন। দেশ উন্নত হওয়ার জন্য আসলে আলটিমেটলি সকলের সহযোগিতা এবং সকলে মিলে কাজ করতে হয় এবং এটা একার পক্ষে কখনোই সম্ভব না এবং এটা কোনো সরকারের পক্ষেও সম্ভব না। সরকার কিন্তু কোনো কাজ করবে, সরকার নির্দেশিকা দিবে, তারা ওই কাজটা করার জন্য আপনাকে চাপ প্রয়োগ করবে, সেটা সবার ক্ষেত্রেই। তো আমরা নিজের মনে করে, নিজের দেশ মনে করে আমরা সেই কাজগুলো করব। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সচেতন হব, নিজের দায়িত্ববোধ থেকে আমাদের কাজগুলো করব। আশা করি যে আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পারবো।